নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। প্রথমে এখানে আমি চেন করে নিলাম, ছয়টা চেন করলাম। আমি ছয়টা চেন করে প্রথম চেন এটাকে জয়েন করে দিলাম। ফার্স্ট চেনে, তারপরে এখানে এখন আমি তিনটা চেন করে নেব। প্রথমে তিনটা চেন করে নিলাম, তারপরে এইটার ভিতর দিকেই আমি ডবল কুশিয়া করে যাব। তিনটা চেন নিয়ে এখানে টোটাল তিনটা ডবল কুশিয়া, চারটা ডবল কুশিয়া, পাঁচটা ডবল কুশিয়া, টোটাল এখানে আমি 16টা ডবল কুশিয়া বানাবো। এই দেখো, এখানে আমি 16টা ডবল কুশিয়া বানিয়ে নিয়ে এলাম। কেন যে প্রথমে যে আমি তিনটা চেন করেছিলাম, লাস্টে চেনে এটাকে এখানে জয়েন করে দেব সিঙ্গল চেন দিয়ে। এভাবে করে জয়েন করে দিলাম। এইটা এখানে নেই, তারপরে এখানে করে নিলাম। তারপরে এখানে আবারও আমি চেন করে নিলাম। এখানে চারটা চেন করলাম, করে এক একটা ডবল কুশিয়ার উপরে আমি এক একটা ডবল কুশিয়া করব। চারটা চেন করার মানে হলো একটা চেন করব মিডিলে, তার জন্য চারটা চেন প্রথম করেছিলাম। এখন আমি একটা ডবল কুশিয়া, একটা চেন, তারপরে আবার একটা ডবল কুশিয়া, তারপরে আবার চেন, তারপরে আবার ডবল কুশিয়া। এক একটা ডবল কুশিয়ার উপরে এক একটা ডবল কুশিয়া আর মিডিলে একটা চেন থাকবে। এইভাবে করে পুরো রাউন্ডটা করে দেখাচ্ছি। এই দেখো, পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। করে এখানে এটাকে সিঙ্গল চেন দিয়ে জয়েন করে দেন। তারপরে আবারও আমি চেন করে নিচ্ছি, তিনটা চেন, একটা ডবল কুশিয়া, আর এখানে দুইটা এক্সট্রা চেন, মানে টোটাল 5টা ডবল কুশিয়া দিলাম। তারপরে আবারও আমি এখানে ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া করে নেব। মিডিলে দুটো করে চেন থাকবে, দুইটা চেন, তারপরে আবারও ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া, তারপরে আবার দুটো চেন, তারপরে আবার ডবল কুশিয়া। এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো, এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিলাম। করে নিয়ে এখানে আমি 6টা চেন করেছি, তিনটা ডবল চেন হবে ডবল কুশিয়া, আর তিনটা চেন থাকবে এখানে মিডিলে। আবারও আমি ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া করব। এটার উপরে এটা করলাম, আর এখানে তিনটা চেন আছে মিডিলে। তারপরে আবার তিনটা চেন, তারপরে আবার এখানে ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া, তারপরে আবার তিনটা চেন, তারপরে আবার ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া। এখানে তিনটা চেন থাকবে মিডিলে, আর এক একটা ডবল কুশিয়ার উপরে আমি ডবল কুশিয়া করব। এইভাবে করে এই লাইনটা আমি কমপ্লিট করছি। এইভাবে করে এই লাইনটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি এটার ভিতর দিকে নিয়ে এইভাবে করে চেনটাকে মিডিলে নিয়ে গেলাম। নিয়ে এখানে প্রথমে তিনটা চেন করলাম, তারপর একটা ডবল কুশিয়া, তারপরে আরেকটা ডবল কুশিয়া, তারপরে আরেকটা ডবল কুশিয়া। টোটাল এখানে তিনটা চেন নিয়ে 4টা ডবল কুশিয়া করলাম। এইভাবে এই লাইনটা পুরো কমপ্লিট করে নিলাম। তোমাদেরকে পুরো দেখেই নি আমি করে, নেক্সট লাইনটা করে নিলাম। এখানে চারটা ডবল কুশিয়া রয়েছে, এইভাবে পুরো করলাম। তারপরে এখানে আমি এখান থেকে এখানে 6টা চেন দিয়েছি, এখান থেকে এখানে 6টা চেন, এখান থেকে এখানে 6টা চেন, এইভাবে করে। আর তারপরে এটার মধ্যে আমি 10টা করে ডবল কুশিয়া করেছি। করে এখানে একটা চেনের মধ্যে জয়েন করে দিলাম, 6টা যে চেন করে গড় বানিয়েছিলাম। এইভাবে করে এটা কমপ্লিট করেছি। আমি নেক্সটে দেখাচ্ছি। এখন এখানে আমি রেড কালারটা লাগিয়ে নিচ্ছি। রেড কালার দিয়ে রেড কালারটা দিয়ে করব। এক একটা ডবল কুশিয়ার উপরে এইভাবে করে সিঙ্গল চেন করব, একটা করে চেন রাখবো, আর এইভাবে করে করে সিঙ্গল চেন করে যাব। মিডলে একটা করে চেন, আর এইভাবে করে সিঙ্গল চেন জয়েন করে যাব। এইভাবে করে একটা করে চেন করব একটা ডবল কুশিয়ার উপরে, আর এইভাবে করে সিঙ্গল চেন করে যাব। এইভাবে করে এটা আমি পুরোটা কমপ্লিট করব।
এইভাবে পুরোটা করে নিয়ে এলাম। তারপরে এখানে যে আমি চেইন জয়েন করেছিলাম, এদিকে চেইন দেখা যাচ্ছে, এই চেইনের ভিতর দিকে এইভাবে করে 3বার করে নিয়ে কুশিয়া করব, সুতো নিয়ে আসবো। তারপর এইটার ভিতর দিকে এইভাবে করে 3বার করে নিয়ে আসবো। নিয়ে এখানে দুইটাকে একসঙ্গে এটার ভিতর দিকে এইভাবে নিয়ে নেব, নিয়ে এটাকে একটা কপ বানিয়ে দিলাম, একটা ডিজাইন হয়ে গেল এখানে। তারপরে নেক্সট আবার ডবল কুশিয়ার পিছনে গেলাম, এভাবে একটা চেইন, একটা করে সিঙ্গেল চেইন, একটা করে চেইন মিডিলে একটা চেইন, তারপরে এইভাবে করে সিঙ্গেল চেইন, তারপরে আবারও চেইন, তারপরে আবার এইভাবে করে এটার ভিতর দিকে নিয়ে এলাম, আবারও চেইন। এইভাবে করে এটাও আমি পুরোটা কমপ্লিট করব আগেরটার মতো সেম। এখন আবারও আমি এটার ভিতর দিকে এইভাবে করে 3বার করে সুতো বাইর করে নিয়ে আসবো, একটা কোপ যেরকম বানায় এরকম। তারপরে এইদিকে যে চেনটা রয়েছে এটার ভিতর দিকেও সেম 3বার করে নিয়ে আসবো, 3বার সুতোটাকে এইভাবে নিয়ে আসলাম, নিয়ে তারপর একসঙ্গে দুটার ভিতর দিকে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে করে চেন করে দিলাম, করে তারপরে আমি আবার একটা ডবল ক্রোশের উপরে চলে গেলাম, একটা চেন করে এইভাবে করে নিয়ে সিঙ্গেল চেন, তারপরে আবার মিডিল একটা চেন, তারপর আবার সিঙ্গেল চেন, এইভাবে করে পুরোটা কমপ্লিট করছি। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়ে এলাম, দেখো কেমন দেখতে হয়েছে। তারপরে আবারও আমি এখানে হোয়াইট কালার উল্টা লাগিয়ে নিলাম, উল্টা দিয়ে এখানে আমি চেন করে ঘর বানিয়ে নিব, 4টে চেন করলাম, এটা 2টে ডবল ক্রোশের মিডিলে জয়েন করলাম, তারপরে আবারও 2টে চেন, পরে আবারও ডবল ক্রোশে এখানে জয়েন্টের মধ্যে, তারপরে এখানে আবারও 2টে চেন করে একটা ডবল ক্রোশে, এই 2টা ডবল ক্রোশে গ্যাপ করে করে এইভাবে করে আমি এটা এই যে করে নিচ্ছি। দেখো পুরোটা এইভাবে কমপ্লিট করব। এবার করে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম, নিয়ে এটাকে এখানে 2টে চেইন করে তারপরে এখানে আমি এটাকে জয়েন করে দিলাম। আবারও আমি এখানে চেইন করলাম টোটাল 6টা, 3টা ডবল ক্রোশে থাকবে আর 3টা থাকবে মিডিলে চেইন। তারপরে আমি ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, তারপর আবারও 3টা চেইন, তারপর আবারও ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, তারপরে 3টা চেইন, আবারও ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে। এটাও এইভাবেই পুরোটা আমি কমপ্লিট করব সেম আগের মতো, আগে যে করেছিলাম। এই যে এটা পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি, এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এটা এখানে চেন করে দিলাম, করে দিয়ে আবারও আমি এখানে চেন করলাম, এটা চেন, তারপরে মিডিলে এখানে 4টা চেন থাকবে, 4টা চেন আর ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, 4টা চেন ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে। এই লাইনটা আমি এইভাবে পুরোটা কমপ্লিট করব, কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে কমপ্লিট করে নিলাম, করে আমি তারপরে এখানে আরেকটা লাইনও করে নিলাম, 4টা করে যে ডবল ক্রোশিয়া, এই ডবল ক্রোশিয়াটা আমি করে নিলাম এখানে 4বার করেছিলাম আমি চেন করে এখানে লাস্টে এটাকে এইভাবে জয়েন করে দিলাম, তারপরে 3টা চেন, 3টা সরি এখানে আমি 6টা করে চেন করব,
তো এটা করে চেন করে এইভাবে করে, তো এটা চেন করে আর 4টা ডবল কুশিয়া গ্যাপ করে করে জয়েন করে দেব। এই লাইনটা আগে ফার্স্টে এখানে দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। তারপরে আমি কমপ্লিট করে নিলাম, করে এটাকে জয়েন করে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি চলে যাব। এখন আমি এখানে 2টা চেন করলাম, চেন করে এখানে এটাকে জয়েন করে দিব মিডিলে এই চেনের ভিতরে। তারপরে এখানে চলে যাব। এখানেও আমি 10টা করে ডবল ক্রোশেট করে যাব। আগে তো আমি 10টা ডবল ক্রোশেট করেছিলাম, এখানেও আমি 10টা ডবল ক্রোশেটই করব। এখানে আমার কমপ্লিট হয়ে গেল 10টা ডবল ক্রোশেট। তারপরে এই চেনে এটাকে সিঙ্গেল চেন দিয়ে জয়েন করব। তারপরে নেক্সট চেনে চলে গেলাম, এখানেও আমি 10টা ডবল ক্রোশেট করব। আগে যেভাবে 10টা করেছি এখানেও আমি 10টাই ডবল ক্রোশেট করব। এদিকে 2টা আমি বানিয়ে নিয়েছি এইভাবে করে। এটাও এখানে আমি জয়েন করে দেব, করে আবার নেক্সট চেনেতে এইভাবে চলে যাব। এই লাইনটাও আমি আগেতে উপরে যে করেছি, প্রথমে আমি তোমাদেরকে দেখাইনি, এখানে দেখিয়ে দিলাম কিভাবে জয়েন করে দিলাম এখানে। তারপর 10টা করলাম ডবল ক্রোশেট। এই যে এটা এখানেও করেছিলাম সেম, এইভাবে এখানেও করেছি একটা আর এটা সেম। এভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এভাবে আমি কতগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এই ফ্লাওয়ারের ভিডিও আমি আগে ছেড়েছি মোবাইলে, তোমরা দেখে নেবে। আগে ছেড়ে দিয়েছি। এইসব ফ্লাওয়ার গুলো আমি এই তালপোষটাতে বসাবো। সবাই কমেন্ট করে বলবে ফ্লাওয়ার গুলো দেখতে কেমন লাগে। দেখো পুরো তালপোষটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম। এখানে আমি আরো কয়েকটা লাইন করে নিলাম। এই সেম এইটি যেভাবে করেছি এদিকেও আমি সেম এইভাবে করেছি। এখানে 4টা লাইন চেন করার পরে আমি এখানে 4টা করে ডবল ক্রোশেট দিলাম, তারপরে আবারও চেন করলাম, তারপরে এখানে আবার 4টা করে ডবল ক্রোশেট, তারপরে এটা করে নিলাম। এটা করে এই ফ্লাওয়ার গুলো আমি এটাকে সুতা দিয়ে জয়েন করে দিয়েছি। যদি তোমরা এইটা না বুঝে থাকো লাস্টেরটা আমাকে বলবে কমেন্ট করে, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেব। লাস্টের দিকটা বসি এইভাবেই করেছি। সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে সবসময় তোমরা। আজকের জন্য ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই কমেন্ট করে বলবে দেখতে এটা কেমন হয়েছে।